জম্মু কাশ্মীরের ডোডায় ফের নিরাপত্তা বাহিনী জঙ্গি গুলির লড়াই। দুপক্ষের গুলির লড়াইয়ে শহীদ 4 জওয়ান, জখম আরো 2। জঙ্গলে তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এই নিয়ে 10 দিনে দুবার সংঘর্ষের ঘটনা ডোডায়। জঙ্গিদের খোঁজে জারি তল্লাশি। एक बार फिर लगातार सुरक्षा बल, जम्मू कश्मीर पुलिस और सेना जो है लगातार इन्हीं घने जंगलों में कॉर्डन एंड सर्च ऑपरेशन चला रही है ताकि जल्द से जल्द उन कायर आतंकियों की धरपकड़ की जा सके, उन कायर आतंकियों को न्यूट्रलाइज किया जा सके जिन्होंने इस तरीके से कायराना हरकत को अंजाम दिया है। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। ভিন রাজ্যের ব্যবসায়ীকে কল সেন্টারের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে 17 কোটি টাকার প্রতারণার অভিযোগ। আদালতের নির্দেশে তদন্তের পর অবশেষে জালে এক, যদিও এখনো অধরা মূল অভিযুক্ত। ফ্র্যাঞ্চাইজি দেওয়ার আড়ালে প্রতারণার কারবার। কলকাতায় বসে গুজরাটে প্রতারণার ফাঁদ। টাটা গ্লোবাল গ্রুপের ডাইরেক্টরের পরিচয় দিয়ে গুজরাটের ব্যবসায়ী টাকা হাতানোর অভিযোগ। জানা গেছে 2009 সালে সুরাতের ব্যবসায়ী নিখিল কুমারের সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত শুভজিৎ মুখোপাধ্যায় ও সৌমেন সেনগুপ্ত। টাটার বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজির লাইসেন্স দেওয়ার নামে ব্যবসায়ীর থেকে 17 কোটি টাকা হাতানোর অভিযোগ। পরে 2016 সালে লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে ব্যবসায়ীকে কলকাতায় ডাকেন 2 অভিযুক্ত। অভিযোগ, নিউ টাউনের হোটেলে ব্যবসায়ীর থেকে ফের টাকা চান 2 অভিযুক্ত। টাকা দিতে অস্বীকার করলে বন্দুক দেখিয়ে ব্যবসায়ীকে আটকে রাখা হয় বলেও অভিযোগ। কোনো রকমে পালিয়ে বাঁচেন ওই ব্যবসায়ী। उन्होंने हम टाटा के नाम पे मेरे से 17 करोड़ रुपए लिए। 2016 में यहाँ आया था, तब उन्होंने और पैसे की डिमांड की तो मैंने पैसा देने से इनकार कर दिया। तो मुझे एक होटल में उन्होंने डरा धमका के माथे पे रिवॉल्वर रख के बिठा दिया। পরে 2023-এর 5ই মে বারাসাত আদালতে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। তদন্তে নেমে কসবা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে বাগুইয়াটি থানার পুলিশ। এখন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তকে ধরতে চায় পুলিশ। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেখুন শিখে উঠেছে পড়াশোনা। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশুদের খাবার। ক্ষোভে ফুঁসছেন চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। অভিযোগ, কামারগেরিয়া গ্রামের 84 নম্বর ICDS সেন্টারের বিল্ডিং এর অবস্থা বেহাল। ঝড়ে টিনের চাল উড়ে যাওয়ার পর এখন ভরসা শুধুমাত্র ত্রিপল। ধুঁকছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মানলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। ব্লক প্রশাসনে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্যদের। আমি বিডিও সাহেবকে জানিয়েছি, CDPO সাহেবকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, সভাপতিকে জানিয়েছি, কাউকে জানাতে বাকি রাখিনি। মোটামুটি না, কবে হাল ফিরবে আমরা এখনো বলতে পারছি না, আমরা জানিয়ে যাচ্ছি। এই যে পরিস্থিতি, জল ঝড় যাই কিছু হচ্ছে, ভাঙা ভুঙি রয়েছে, আমি ছাতা মাথায় দিয়ে রান্না করতে হয়, ভিজে ভিজে রান্না করি, কাদায় বসে রান্না করি। বাচ্চারা আসতে পারছে নি, জল ঝড়ে জল পড়ছে, এইখানে তোমার সব কিছু মালপত্র কিছু রাখতে হয়নি, গরম। তারপরে তোমার বাচ্চা অন্য লোকের ঘরে চাল রাখতে হচ্ছে, ডাল রাখতে হচ্ছে, এখানে ইঁদুরে খেলিচ্ছে, রান্নার পরিস্থিতি খারাপ। কি করে বাচ্চারা কি করে আসবে এখানে বলো? আমি সব জায়গাতে কমপ্লেন করেছি, BDO সাহেব, CDPO সাহেব, SDO সাহেবকে। সবাই ওই আশা দিচ্ছে হয়ে যাবে। 8 বছর ধরে এই ICDS এর পিছনে লড়েছি। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতে 84 নম্বর ICDS কেন্দ্র। ডিঙ্গাল এলাকার এই ICDS কেন্দ্রের বেহাল অবস্থা। দেখতেই পাচ্ছেন পাশে রয়েছে পুকুর, পুকুরের পাশেই অস্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে রান্না। আর এই রান্না করতে এসে এখানকার কেন্দ্রের যে শিক্ষিকা থেকে রান্নি, তারা বলছেন প্রতিনিয়ত তারা আতঙ্কে থাকে। মনে হয় এই বুঝি কিছু ঘটনা ঘটে গেল। কিন্তু কেন এই ঘটনা? 10 বছর ধরে বেহাল পরিস্থিতি। ত্রিপলের ছাউনির তলায় হচ্ছে রান্না, আর স্কুল বিল্ডিংয়ের বেহাল অবস্থা। প্রতিনিয়ত এখান থেকে 80 থেকে 90 জন গর্ভবতী মা ও ছোট্ট শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। কিন্তু তবুও উদাসীন প্রশাসন। একাধিকবার এই বেহাল অবস্থার কথা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। আর এই নিয়েই বাড়ছে ক্ষোভ। প্রত্যেকেই বলছেন যে দ্রুত এই ICDS কেন্দ্রের হাল ফিরেও। কিন্তু কবে এই হাল ফিরবে কারো উত্তর নেই। আর সেই জন্যই ছোট্ট শিশুদের এই ICDS কেন্দ্রে আসা বন্ধ করেছে পরিবারের সদস্যরা।
এখন দেখা যাক কবে প্রশাসনের টনক নড়ে, কবে এই আইসিডিএস কেন্দ্রের হাল ফেরে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা।